বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতির মার্কিন গোয়েন্দা প্রতিবেদন সঠিক নয় বলে জানালেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটিতে প্রথমবারের মতো আম রপ্তানি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ঢাকা থেকে প্রথমবারের মতো চীনের ইউয়ান প্রদেশে আম রফতানি হচ্ছে। ১০০ টন আম রফতানির টার্গেট দেশটিতে। বুধবার ১০ টন দিয়ে এই বাণিজ্য কার্যক্রম শুরু হলো। এ উপলক্ষে বিমানবন্দরে অনুষ্ঠানের আয়োজন। বাণিজ্য উপদেষ্টা জানান, এর মাধ্যমে চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমবে। এক প্রশ্নের উত্তরে জানান, বিনিয়োগের লক্ষ্য নিয়ে আগামী শনিবার চীনের সরকারি প্রতিনিধি দল ঢাকায় আসছে। আগামী সপ্তাহে চায়নার কমার্স মিনিস্টার চায়নার ইতিহাসের বৃহত্তম একটি বাণিজ্যিক প্রতিনিধি নিয়ে বিনিয়োগ প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফর করছেন। বিনিয়োগ সম্ভাবনা যে বাণিজ্যিক প্রতিনিধি দল আসছেন তারা বিশ্লেষণ করবেন, জানবেন এবং বিডার সাথে মিটিং করে সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশি ব্যবসা থেকে চাইনিজ ব্যবসা এদের সাথে একটা যোগাযোগ তৈরি হবে। বাংলাদেশ, পাকিস্তান ও মিয়ানমার সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে চীন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে আমেরিকা। এ বিষয়ে প্রশ্ন করা হলে চীনের রাষ্ট্রদূত বলেন, এটি অসত্য তথ্য। Bangladesh, Pakistan, Myanmar. So we focused on our friendship. এ ধরনের রিপোর্ট খুবই বোকামি। এটা সত্য নয়। আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দৃষ্টি রাখতে চাই। সামরিক উপস্থিতির তথ্য তারা কোথায় পেয়েছে আমার জানা নেই। এটা সত্য নয়। No, not true. I have no idea. শুধু আম নয়, চীনের কাঁঠাল সহ অন্যান্য ফল রপ্তানির কথাও ভাবছে বাংলাদেশ। ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।